প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানব ডোমেন এবং হোস্টিং কি। আমরা যারা ওয়েবসাইট ডেভেলপ করে থাকি অথবা সফটওয়্যার ডেভেলপ করে থাকে যারা, তাদের জন্য অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে একটা ডোমেন কি, হোস্টিং কি। তো এটা আমাদের প্রত্যেকেরই অবশ্যই জানা থাকা উচিত। তাহলে চলুন দেখা যাক। তো আমরা যদি দেখি প্রথমে ডোমেন, তারপর আমরা দেখব হোস্টিং। তো ডোমেন বলতে কি বোঝানো হয়, যে আমরা ওয়েবসাইটগুলো যে আমরা তৈরি করে থাকি, এটা যদি আমরা ভিজিট করে থাকি তো আমরা একটা কিন্তু নাম দিয়ে সার্চ দিই। তো এই নামটাকে মূলত বলা হয় কিন্তু ডোমেন। নাম বলতে ইউআরএল, যেটাকে আমরা বোঝানো হয়। যেমন আমরা facebook.com, ঠিক আছে, facebook.com এরকম থাকে। যেমন আমি এখানে কিন্তু থাকে এরকম যে কি দারাজ.com, ঠিক আছে, দারাজ.com। এই যে যে .com দিয়ে যে একটা ডোমেন নিয়ে নিচ্ছে, এটা কিন্তু এই যে দারাজ.com লিখে যদি সার্চ দিই, এটা কিন্তু daraz.com.bd এটাতেই যাবে, অন্য কোনো সাইটে যাবে না। এই নামে ওয়ার্ডের ভিতরে কিন্তু একটা সাইটে আছে। যদি এরকম একাধিক সাইট হতো তাহলে কিন্তু একটা সার্চ দিলে কোনটায় ঢুকে যেত, ঝামেলা হইতো একটা। সো এরকম ব্যাপারটা হলো যে ডোমেন হলো একটা জাস্ট ওয়েবসাইটের নেম বা লোকেশন, বা আপনি এটাকে ইউআরএল বলতে পারেন, ঠিক আছে। তো এটাই হলো মূলত আসলে আমাদের ডোমেন। তো ডোমেনটা বিভিন্ন ধরনের হয়, .com হয়, .bd হয়, .net হয়, বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। আপনি যদি অনলাইনে সার্চ করেন যে ডোমেন অল এক্সটেনশন বা এরকম, হ্যাঁ, এভাবে যদি লিখে সার্চ করেন, দেখেন এই যে ডোমেন অল এক্সটেনশন, এই যে লিস্ট যদি এখানে দিয়ে দেন, তাহলে এখানে কিন্তু আপনি অনেক ধরনের লিস্ট পেয়ে যাবেন। এই যে প্রথমটাই দিয়ে দিন নেম চিপের এখানে, দেখেন এখানে তারা লিস্ট দিয়ে দিছে একটা। এই যে দেখেন টিএলডি কী কী আছে, এখানে আছে আপনার .com, .org, ঠিক আছে, .eu, .net, .io, .ai, এরকম বিভিন্ন ধরনের কিন্তু এখানে আপনার এক্সটেনশন ইউজ করা থাকে। আপনি চাইলে এগুলো কিন্তু যে কোনো ধরনের ডোমেন ইউজ করতে পারবেন, আপনি চাইলে পারচেস করতে পারবেন। তো এই জিনিসটা আমরা বুঝলাম যে আসলে ডোমেন হলো একটা ওয়েবসাইট, এটা যে কোনো রকম হতে পারে আর কি। এক্সটেনশনটা আপনার .com হতে পারে, .bd হতে পারে, .edu হতে পারে, .net হতে পারে, এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। তো এইটুকুই যে ডোমেন হলো আমাদের একটা ওয়েবসাইটের যে উপরের নামটা থাকে, যেই ইউআরএলটা থাকে, যেই অ্যাড্রেসটা থাকে, আমরা যেটা লিখে সার্চ দিয়ে মূলত খুঁজে বের করি ওয়েবসাইটটা, সেটা হলো একটা নাম। এইটুকুই, আর কিচ্ছু না। এরপর যদি আমরা বোঝার চেষ্টা করি যে হোস্টিং, তো হোস্টিংটা কি, যেমন আমরা যদি এখানে একটু আগে যে সাইটটা ভিজিট করলাম, কি ছিল এটা, আমাদের ছিল কিন্তু daraz.com, তাই না? আচ্ছা, আমি আবার এক কাজ করব, এই দারাজে যাব। তো daraz.com-এ চলে যাওয়ার পর আমার এই ডোমেনে ঢুকে গেল। যেমন এই ডোমেনে আসার পর আমার এই সাইটটাকে খুঁজে পাইলো। তো এই সাইটটাতে আসার পর দেখেন এখানে কি আছে, এই সাইটে কিন্তু আমাদের পিকচার আছে, তারপর কিন্তু এই যে বড় বড় ব্যানার আছে ডিজাইন করা, তারপরে এরকম লেখা আছে, তাই না? এটা তো কোডিং করে করে তৈরি করা হয়েছে এই সাইটটা। এখানে অনেক পিকচার আছে। তো আমরা জানি এগুলো এক একটা পিকচারের সাইজ থাকে, 10 কেবি হোক, 50 কেবি হোক, 100 কেবি হোক, বা 1 MB হোক, বা ভিডিও থাকে অনেক সময় ওয়েবসাইটে। এই ভিডিওগুলোরও কিন্তু সাইজ আছে, 1 MB, 5 MB, 10 MB, যাই হোক। তো এতগুলো যে ইমেজ, এগুলো কিন্তু একটা সাইজ আছে সবগুলো টোটাল মিলিয়ে, যে এই ইমেজের বা সবগুলোর সাইজ কত, এগুলো সব কিছু কিন্তু একটা সাইজ আছে। সবগুলো মিলিয়ে তো মোটামুটি অনেক বড়ই সাইজ হয়ে যেতে পারে, তাই না? 1 GB, 2 GB, বা আরও বেশি হতে পারে, বা আরও কমও হতে পারে। তো এইটা, এই যে যে জায়গাটা হচ্ছে, জায়গাটা কোথায় পাচ্ছে সে, তো এই জায়গাটাই মূলত আসলে আমাদের সেই হোস্টিং। তো আমাদের ওয়েবসাইটের এইসব লেখা, তারপর পিকচার, ভিডিও, অডিও কোন জায়গায় থাকবে, এটাই মূলত আমাদের সেই হলো হোস্টিং। তো এই হোস্টিংয়ের ভিতরে আমাদের যত লেখা আছে, কোড আছে, পিকচার আছে, যা কিছু আছে, এটা কিন্তু আমাদের এই হোস্টিংয়ের ভিতরেই থাকবে। হোস্টিং বিভিন্ন বেদে এটা কিন্তু ক্রয় করা যায়। সেটা হোস্টিংটা 5 GB হতে পারে, 10 GB হতে পারে, 20 GB হতে পারে, বিভিন্ন প্যাকেজের হোস্টিং আছে। তো এই হোস্টিংগুলো চাইলে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য, যে কোনো একটা প্যাকেজ কিনে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের কি ডোমেন আর হোস্টিংয়ের ব্যাপার। তো এই ডোমেনটা হলো ওয়েবসাইটের নাম, আমরা যেই নামে ওয়েবসাইট করব, আর হোস্টিংটা হলো কি আমরা নির্দিষ্ট একটা জায়গা বা স্পেস, আপনি বলতে পারেন একটা মেমোরি, ওয়েবসাইটের জন্য একটা মেমোরিও বলতে পারেন, একই জিনিস, জাস্ট আমরা বোঝার ক্ষেত্রে এটা বলতেছি। তো এই দুইটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি একটা ওয়েবসাইট কিন্তু রান করতে পারবেন। তো একটা ওয়েবসাইট লঞ্চ করতে গেলে আপনার অবশ্যই এই দুইটা জিনিস মাস্ট বি থাকতেই হবে। এক নম্বর হলো ডোমেন বা ওয়েবসাইটের নাম, আর দ্বিতীয় নম্বর হলো কি হোস্টিং, মানে কি জায়গা, ঠিক আছে। এই দুইটা ছাড়া আপনি ওয়েবসাইট মানে এখান থেকে কিন্তু লঞ্চ করতে পারবেন না। তো এটা যদি আপনি লঞ্চ করতে চান তাহলে আপনার এই দুইটা অবশ্যই লাগবে।
তো আজকে আমরা এইটুকুই জানলাম যে ডোমেন হোস্টিং কি। তো পরবর্তীতে আমরা জানবো যে আসলে আমরা ডোমেন কিভাবে পারচেস করতে পারি, হোস্টিং কিভাবে পারচেস করতে পারি, এইটুকু জাস্ট আইডিয়া নিব আমরা এইটুকুতেই।